হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর এতক্ষণে নিশ্চয়ই ফার্স্ট পার্টের ভিডিও দেখা হয়ে গেছে। যাদের দেখা হয়নি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্কটা থাকলো, গিয়ে দেখে নিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। আর সেকেন্ড পার্ট দেখার আগে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে ভিডিও সংক্রান্ত সমস্ত আপডেট সবার প্রথমে তোমার কাছেই পৌঁছয়। তো তোমরা দেখছো ইজি ম্যাথমেটিক্স উইথ শুভশ্রী। বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো 3 নম্বরের প্রশ্নে আমাদেরকে দেওয়া আছে যে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তে উৎপন্ন কোণটার মানটা রেডিয়ানে দেওয়া আছে। তো আমরা প্রদত্ত রাশিগুলো লিখে নিলাম। এবার আমরা এই সংক্রান্ত কি সূত্র জানি, যে বৃত্তের চাপের দৈর্ঘ্য সমান সমান বৃত্তের ব্যাসার্ধ ইন্টু বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ। তো এখানে আমাদের রেডিয়ান মানটাই নিতে হবে। আর এবার আমরা কি ধরে নিলাম, যে বৃত্তচাপ এস এবং বৃত্তে উৎপন্ন কোণ হচ্ছে থিটা আর ব্যাসার্ধ তো আর। তারপর প্রদত্ত প্রশ্ন থেকে মান বসাবো। মান বসিয়ে আমরা দেখি কি পেলাম। এস এর মান ছিল 5.5, আর এর মান আমাদের বের করতে হবে, আর থিটার মান ছিল π/16। তো এবার আমরা কি করব, পায়ের মান 22/7 এই মানটা বসিয়ে নেব। বসিয়ে নিয়ে ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে কি আসলো, আর সমান সমান 28। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল 28 সেমি। নেক্সট প্রশ্নে দেওয়া আছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই। তো এবার আমরা ধরে নেব যে লম্ববৃত্তাকার শঙ্কুটার ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার, সেটাকে আমরা সিম্বলিক্যালি এইচ ধরব। তো এবার আমরা আয়তনের সূত্র কি জানি, লম্ববৃত্তাকার শঙ্কু যে 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে সেই হিসেবে আমাদের আয়তনটা হওয়া উচিত কি 4 পাই আর স্কোয়ার। মানে আমরা যে নিজেরা আয়তনের সূত্রটা জানি সেটাতে জাস্ট প্রদত্ত মানগুলো বসালাম। এবার আমরা কি দেখলাম, যে প্রশ্নে কিন্তু আয়তনের একটা মান দেওয়া ছিল, প্লাস আমরা নিজেরাও সূত্রে বসিয়ে একটা আয়তনের মান বের করলাম। তাহলে এই দুটোকে সমান করে দেব, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 100 পাই। তাহলে এখান থেকে কি পাই, যে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 100 পাই বাই 4 পাই। এখানে পাই পাই ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকলো আর স্কোয়ার ইকুয়ালস টু 25। এখন দুদিকে যদি আমরা বর্গমূল করি কি পাবো, আর ইজ ইকুয়ালস টু 5। সেখান থেকে আমরা বলতে পারি আর অর্থাৎ শঙ্কুটির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। নেক্সট প্রশ্নে আমাদের দুটো ভেদ ধ্রুবকের সম্পর্ক দেওয়া আছে, অর্থাৎ এক্স ভ্যারাইজেস ওয়াই জেড এবং ওয়াই ভ্যারাইজেস জেড এক্স হলে দেখাতে হবে যে জেড একটি অশূন্য ধ্রুবক। তো আমরা ভেদের সম্পর্ক চিনেছি, তো সেখান থেকে আমরা কি বলতে পারি, এক্স ভ্যারাইজেস ওয়াই জেড হলে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু k1 ওয়াই জেড, অর্থাৎ যেখানে k1 একটি অশূন্য ভেদ ধ্রুবক, তেমনভাবেই ওয়াই সমান সমান k2 জেড এক্স। তোমরা এখানে k1 k2 জায়গায় অন্য যে কোনো কিছু ধরতে পারো, শুধু সেটা অশূন্য ধ্রুবক হলেই হবে। তাহলে এখন আমরা কি পাই, এবার ওয়াই এর মানটা, ওয়াই কি ছিল k2 জেড এক্স, এই এক্সের জায়গায় আমরা 1 নম্বরের এক্সের মানটা বসালাম। তাহলে ওয়াই সমান সমান কী পাবো, ওয়াই ইকুয়ালস টু k2 জেড এক্সের জায়গায় বসালাম k1 ওয়াই জেড। এবার কি হলো, ওয়াই ওয়াই ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো 1 ইকুয়ালস টু k1 k2 জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা জেড স্কোয়ারের মান কি লিখতে পারি, যে জেড স্কোয়ার ইকুয়ালস টু 1/k1 k2। আমাদের তো জেড স্কোয়ারের মান চাই না, চাই জেডের মান, তাই আমরা উভয় দিকে বর্গমূল করলাম। কি পাবো, যে জেড ইকুয়ালস টু √1/k1 k2 বা 1/√k1 k2। তাহলে দেখতে পেলাম কি, জেডের মানটা যেটা, সেটা দুটো অশূন্য ধ্রুবক দিয়েই আসছে, সেই আমাদের k1 আর k2 দিয়ে, তার মানে জেডও একটা অশূন্য ধ্রুবক। এভাবেই এটা প্রমাণ হয়ে গেল। এবার চলে এসেছি আমরা আমাদের এই অ্যাক্টিভিটি টাস্কের শেষ প্রশ্নেটা, অর্থাৎ উপপাদ্যটাকে আমরা পিথাগোরাসের উপপাদ্য রূপেই বেশি চিনি। তো আমাদের উপপাদ্য প্রমাণ করার সময় কিভাবে করা উচিত, প্রথমে প্রদত্তটা লিখে নেওয়া উচিত, তারপরে কি প্রমাণ করতে হবে সেটা লিখে নেওয়া উচিত,
যদি কিছু অঙ্কন থেকে থাকে তবে সেই অঙ্কনটা করে ছবিটা আঁকা উচিত এবং লাস্টে প্রমাণটা করা উচিত যে আমাদের কি কি দেওয়া আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হলো সমকোণ। এবার প্রমাণ কি করতে হবে যে অতিভুজের স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার ইকুয়ালস টু অন্য দুটো বাহুর বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় যে বাহুদ্বয়ের স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এর জন্য আমাদের কি অঙ্কন করতে হবে যে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব, অর্থাৎ সমকৌণিক বিন্দু বলতে যে বিন্দুতে আমাদের সমকোণটা উৎপন্ন হয়েছে সেই বিন্দু থেকে একটা লম্ব আঁকবো যা বিসি বাহুকে ডির মধ্যে ছেদ করবে। ব্যাস এতটুকুই অঙ্কন, আর তেমন কিছু অঙ্কন নেই। এবার আমরা ঢুকবো আমাদের উপপাদ্যের প্রমাণে। শুরু করার আগে ছোট কিছু কথা, আমি তো জানি না তোমরা সদৃশ্যকোণী ত্রিভুজের ব্যাপারে কতটা জানো, তাই একটু বলে নেওয়ার চেষ্টা করছি। কোনো ত্রিভুজ যদি বা কোনো দুটি ত্রিভুজে যদি দুটো কোণ এবং একটা বাহু সমান হয় তাহলে তাকে আমরা সদৃশ্যকোণী ত্রিভুজ বলতে পারি। তো আমাদের এই উপপাদ্যে এতটুকুই লাগবে, তাই আমি এতটুকুই বললাম। যদি আরও কিছু জানতে ইচ্ছে হয় তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো আমরা যে ত্রিভুজটা দেখব সেটা হলো এ বি ডি এবং সি বি এ ত্রিভুজ। তোমরা একটু ছবির সাথে মেলানোর চেষ্টা করো, আমি বলছি তোমরা মিলিয়ে নাও। তো এই দুটো ত্রিভুজের এ কোণকে সমদ্বিখণ্ডিত করে পাওয়া গেছে, অর্থাৎ ওই কোণ বিএডি এবং ডিএসি দুটোরই মান 45 ডিগ্রি করে। এবং যেহেতু বিডিএ এবং এডিসি এই দুটো একটি লম্বের দুপাশের কোণ, তাই এরা প্রত্যেকেই 90 ডিগ্রি করে। এবং এডি হলো দুটি ত্রিভুজেরই সাধারণ বাহু, অর্থাৎ আমরা দুটো কোণ এবং একটি সাধারণ বাহু পেলাম। তাহলে আমরা বলতে পারি যে এ বিডি ও সি বি এ ত্রিভুজ দুটি সদৃশ্য। তো আমরা সদৃশ্যকোণী ত্রিভুজের একটি বৈশিষ্ট্যকে কাজে লাগাবো এখন। সদৃশ্যকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলার অনুপাত আমরা জানি সবসময় সমান হয়। তো কি দেখলাম যে এবি বাই বিসি ইকুয়ালস টু বিডি বাই এবি হবে। এখান থেকে আমরা বজ্র গুণন করে কি পাবো, এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি। তো এবার আমরা যেটা পেলাম অর্থাৎ এবি স্কোয়ার ইজ ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিই। এরপর আমরা আবার সেই একই ধর্মকে কাজে লাগাবো, অর্থাৎ সিএডি ও সিবিএ এই দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ, তাই এদের অনুরূপ বাহুগুলোর অনুপাতও সমান হবে। সেই একইভাবে আমরা 1 নম্বর সমীকরণটা যেভাবে পেয়েছিলাম ঠিক সেভাবেই পেয়ে গেলাম কি এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি ইন্টু ডিসি। তো এটাকে আমরা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ যোগ করব, কি পাবো যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, অর্থাৎ বাদিকের সংখ্যাগুলো বা বাদিকের বাহুগুলোর যোগফল ইকুয়ালস টু বিসি ইন্টু বিডি প্লাস বিসি ইন্টু ডিসি, অর্থাৎ ডান দিকেরগুলোর যোগফল। এখান থেকে বিসিটা কমন যায়, কমন গেলে বিসি বাহুকে কমন নিয়ে আমরা পাই যে বিডি প্লাস ডিসি। আবার আমরা ত্রিভুজের ছবিটার দিকে তাকালেই দেখতে পারবো যে বিডি প্লাস ডিসি ইকুয়ালস টু টোটাল বিসি বাহুটাকে নির্দেশ করে। তাহলে বিসি ইন্টু বিসি অর্থাৎ হয়ে গেল যে বিসি স্কোয়ার। তো আমরা এখান থেকে কি পেলাম যে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার। তো আমাদের তো এটাই প্রমাণ করতে বলেছিল, তো আমাদের এই প্রমাণটা হয়ে গেল। এভাবেই আমাদের অ্যাক্টিভিটি টাস্কটাও শেষ হয়ে গেল। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এরপর তোমরা কি কি জানতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি বাজিয়ে নিও। ততক্ষণের জন্য বাই।